তো হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিও বেশি কিছু না, কালকে যেটা নিয়ে কথা বলেছি আজকে সেটা নিয়ে কথা বলতে আসছে, অর্থাৎ তুফান মুভি নিয়ে। কজ তুফান মুভিটা দেখে আসলাম এবং এই তুফান মুভিতে কি আছে তা না দেখা পর্যন্ত বলে বোঝানো যাবে না। তো আমি যেহেতু তুফান মুভি রিভিউ করতে আসছি, স্পয়লার ফ্রি, একদম স্পয়লার ফ্রি রিভিউ করতে হবে, যে জন্য আপনাদেরকে বেশি কিছু বলতে পারবো না। তো যতটুকু বলছি যে এটা হচ্ছে অনেকটা মেঘ না চাইতে বৃষ্টি। ধরেন আমরা আশা করছি এই এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা হবে, ও মা এ তো পুরো তুফান নেমে গেছে, সেম এরকম একটা কিছু যখন আপনি তুফান মুভিটা দেখতে যাবেন। এখানে সত্যি কথা বলতে আপনারা সাকিবের কাছ থেকে যতটুকু এক্সপেকটেশন রাখবেন 3টার থেকে 10 গুণ বেশি দিবেন, এবং 10 গুণ বেশি দিয়েছেন। এবং সত্যি কথা বলতে শেষ পর্যন্ত যখন আপনি তুফান মুভিটা দেখে হল থেকে বের হবেন, আপনার মাথায় ঠিক বাহুবলীর পরে যখন আপনার মাথায় ঘুরছিল কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছে, বাহুবলী 2 কবে আসবে, সেম আপনার কাছে এটাই মনে হবে তুফান 2 কবে আসবে, তুফান 2 কালকেই যেন চলে আসে। তো এইটা বলার কারণ হচ্ছে রায়হান রাফি এমন একটা মানে শেষ দিকে এমনভাবে মানুষের মনে কোশ্চেনটার উদ্রেক করবেন, তার নির্মাণটি আসলে এরকম, তার কাছ থেকে এক্সপেকটেশনটা আপনার থাকবেই এরকম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শাকিব খান এবং রায়হান রাফির কম্বিনেশনটা পারফেক্টলি জমেছে। আর সত্যি কথা বলতে যদি বলি যে কিছু মিসিং, সত্যি বলতে এই তুফান মুভিতে কোনো কিছুই মিসিং নেই। হ্যাঁ, তবে আপনার কাছে এটা মনে হতে পারে যে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা আরেকটু বড় হতে পারতো, চঞ্চল চৌধুরীকে আরেকটু, কিন্তু এটা তো প্রথম থেকেই বলা, আমরা তাকে হচ্ছে জাস্ট ক্যামিও বা ছোট একটা মানে অল্প কিছুক্ষণ রোল তার মানে বড়ই থাকবে, সে বিশাল একটা সিআইডি অফিসার থাকবে, কিন্তু তার সময়টা কম থাকবে, কিন্তু এখানে হয়তো আরেকটু সময় বেশি দিলে আরেকটু সুন্দর লাগতো বা ভালো লাগতো আমাদের কাছে। তবে হ্যাঁ, এখানে আর বাকিদের কথা যদি বলি, প্রত্যেকেই যার যার জায়গায় ঠিক আছেন, কিন্তু শাকিব খান ওয়ান ম্যান আর্মি হিসেবে পুরো মুভিটা তিনি একাই নিয়ে এসেছেন। এবং সত্যি কথা বলতে এখানে তুফানটা হচ্ছে তাকে বিল্ড আপ করানো, তার ক্যারেক্টারটাকে বিল্ড আপ করা হয়েছে পুরো সব কিছু। ধরেন আপনি এখন মুড়ি ভর্তা খাবেন, সব কিছু রেডি করছেন, জাস্ট খাওয়া শুরু করবেন, তুফান মুভি শেষ। কিন্তু এই যে সব কিছু রেডি করতে আপনাকে যা যা দেখানো হচ্ছে, এইটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এবং শেষ ফিনিশিংয়ে এসে আপনি লাস্ট 15 মিনিট, সত্যি কথা বলতে ভাই হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো লাস্ট 15 মিনিট, এটা আমি না, যারা যারা দেখেছে তারা প্রত্যেকেই বলবে। এবং লাস্ট এই 15 মিনিটের মধ্যেই আপনি বুঝে যাবেন তুফান মুভির এলিমেন্টসে কী আপনার জন্য তুফান 2 এর মধ্যে কী ঝলক অপেক্ষা করছে, আপনার মাথা তখন এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকবে। এবং সত্যি কথা বলতে তুফান 2 কবে আসবে এই প্রশ্ন এখন টোটাল বাংলাদেশে ঘুরতে থাকবে। অর্থাৎ আজকে সারাদিনই যেমন তেমন, আপনি কালকে থেকেই দেখবেন তুফান নিয়ে অলরেডি কেমন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সত্যি কথা বলতে যে সকল সাংবাদিকরা, আমরা কিন্তু সিনেমা হলে পাশ সামনে দেখেছি, যে সকল সাংবাদিকরা কালবেলা আছে এবং অন্যান্য যারা তুফানের বিরোধিতা করেছেন, RTVর সাংবাদিক সহ যারা যারা তুফানের বিরোধিতা করছিল, প্রত্যেকেই কিন্তু তারা রিভিউ নিচ্ছে এবং প্রত্যেকেই পজিটিভ রিভিউ পাচ্ছে, নেগেটিভ রিভিউ পাচ্ছেই না। সত্যি কথা বলতে কেউ যদি নেগেটিভ রিভিউ নিতেও যায়, নেগেটিভ রিভিউ পাচ্ছে না, বিকজ মুভিটাই তৈরি করা হয়েছে এমন। আর সত্যি কথা বলতে বেশি স্পয়লার তো দিতে পারবো না, লাস্টের দিকে আপনার যেটা রায়হান রাফি বলেছিল, আপনারা সিট ছেড়ে উঠবেন না, শেষ আপনাদের জন্য কিছু একটা আছে, এন্ড ক্রেডিট সিন, সেই এন্ড ক্রেডিট সিনটা যে কী হতে পারে আপনারা জাস্ট কল্পনার বাইরে, আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা যারা হলে বসে দেখবেন তারাই একমাত্র বুঝতে পারবেন। তো আশা করি আপনারা হলে বসে দেখুন, বাংলা সিনেমার ভালো দিন ফিরে আসছে, বাংলা সিনেমার ভালো দিন ফিরে আসছে। আপনারা বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমার পাশে থাকুন। অদূর ভবিষ্যতে আমরা অবশ্যই বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে মানে দেখতে পাবো, যেটা শাকিব খান অনেক দিন ধরে বলে আসছেন। তো অলরেডি কিন্তু সেই পথে হাঁটছে তুফান, 28শে জুন ইন্টারন্যাশনালি মুক্তি পাবে। এখন এইভাবে তুফানের যদি মানে ওয়ার্ড অফ মাউথ পজিটিভ আসতে থাকে, এটা কিন্তু সে যখন ইন্টারন্যাশনালি মুক্তি দেবে সেখানে কিন্তু ভালো একটা সাড়া ফেলবে, এটা কিন্তু বলার বাহুল্য, বলা অপেক্ষা রাখে না। বেশি কিছু বলবো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুফান মুভিতে শাকিব খানের যে ক্যারেক্টারটাকে বলা হয়েছিল এর কপি, ওর কপি, অ্যানিমেল, KGF, অনেক কিছু ভাই বিশ্বাস করেন, এখানে কোনো কারো কপি নাই, এটা সম্পূর্ণ একটা মৌলিক ছবি ছিল, গল্পটা সম্পূর্ণ মৌলিক গল্প। হ্যাঁ, তবে আপনি এটা বলতে পারেন কিছু কিছু সিন আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, এটা কিন্তু হয়, এটা ইন্সপায়ার্ড হওয়াটা অস্বাভাবিক কিছু না। বলিউডরা যারা, তামিলরা যারা ছবি তৈরি করছে, তারাও কিন্তু ইন্সপায়ার্ড হয়ে, হলিউড থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করছে, সম্পূর্ণ কপি না। যদি কপি হতো তাহলে তো আপনার সেটা রিমেক বলা হতো, রিমেকও না কপিও না, এখানে হচ্ছে জাস্ট কিছু সিন ইন্সপায়ার্ড হতে পারে সেটা। তবে হ্যাঁ, এখানে যদি আপনি বলেন একটা সিনে শাকিবকে দেখে আপনারা অনেকেই বলছেন অ্যানিমেলের সস্তা কপি, রণবীরের সস্তা কপি, আপনি দুজনকে যদি পাশাপাশি
পাশাপাশি রাখেন, কোনো দিনও আপনি বলতে পারবেন না এর কপি সে বা সের কপি এ বা এ ওর মানে সস্তা কপি। দুইজনকে দুজনের জায়গায় পারফেক্ট লাগছে, তাহলে আপনি কীভাবে সস্তা কপি বলছেন? সস্তা কপি কখন বলে মানুষ? যখন তার কপি করতে গিয়ে মানুষ মানে হয় না, খারাপ দেখা যায়, তখন তাকে বলা হয় সস্তা কপি। কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি। এখন বর্তমানে সিনেমা হলের তাণ্ডব তুফানময়, তুফানের তাণ্ডবে বাকি সব সিনেমা কোথায় আল্লাহ জানে। দেখে আসুন হলে তুফান সিনেমা এবং জানান আমাকে কমেন্ট অপশনে আপনাদের কাছে তুফান কেমন লাগছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।